আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সেজন্য চেয়েছেন দোয়াও। বুধবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তারের দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালতে তোলার আগে আদালত প্রাঙ্গণে এসব কথা বলেন শাহজাহান খান। কারাজীবন থেকে মুক্তি নিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। কারাগারে থেকে বাইরের সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ আছেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। বুধবার সকাল 10টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলাইমান সেলিম সহ অন্যান্য আসামিদের। মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট এবং পেছনে হাত রেখে হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয় তাদের। এ সময় শাহজাহান খানের কাছে কেমন আছেন জানতে চান এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, আছি তোমাদের দোয়ায়, দোয়া করবা আমার জন্য। তখন ওই সাংবাদিক বলেন, কি দোয়া করব? উত্তরে শাহজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনতে পারি এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত বিষয়ে দোয়া করবা। তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের 12টা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা 12টা বাজিয়েছি না কারা 12টা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে। পরে তাদের কাঠগড়ায় ওঠানো হয়। এ সময় তাদের হাতের হ্যান্ডকাফ ও মাথার হেলমেট খুলে দেওয়া হয়। সকাল 10টা 15 বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের আদালত থেকে নামিয়ে সিএমএম আদালতের হাজতখানার উদ্দেশ্যে নেওয়া হয়। এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞাসা করেন, আপনি এত হাসেন কেন? তখন শাহজাহান খান বলেন, আমি সব সময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। কারাগারে কেমন আছেন জানতে চাইলে বলেন, খুব ভালো আছি, কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এরপর তাকে এজলাস থেকে অন্যান্য আসামিদের সঙ্গে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।